এবার বিস্তারিত সংবাদ। 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়ন করবে সরকার, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সন্ধ্যায় গণভবনে এই বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে যা ঘটছে তা রাজনৈতিক ইস্যু নয়, বরং জঙ্গিবাদী কাজ। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় গণভবনে 14 দলের সাথে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে শরিকদের উদ্দেশ্যে বলেন, চলমান ঘটনার পেছনে রাজনৈতিক ইস্যু নেই, যা হচ্ছে পুরোটাই জঙ্গিবাদী কাজ। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা তো রাজনৈতিক ইস্যু নয়, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। 2 ঘন্টার উপরে এই বৈঠক শেষে গণভবনের বাইরে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে শরিকেরা সিদ্ধান্ত দিয়েছে। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আশা করি ভারতের প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব। এর আগে চলমান আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আহত ও নির্যাতিত ছাত্রলীগের নারী কর্মীরা আসেন গণভবনে। তাদের সাথে কথা বলেন শেখ হাসিনা। বলেন, তাকে খাটো করতে গিয়ে আন্দোলনের নামে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে আমরা যেন একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি, মাথা উঁচু করে সম্মানের সাথে চলতে পারি, সেই সম্মানটা তো আমি এনে দিয়েছি বাংলাদেশকে। এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা সমীকরণ এবং মর্যাদার সাথে দেখে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যেয়ে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো, সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। যারা আন্দোলন করছে তাদের দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।